বলছিলাম কি আমাকে ছেড়ে দাও, আমাকে আটকাও না, আমি মা, দুনিয়াতে এমন কিছু নাই যে আমি করতে পারি না আমার সন্তানের জন্য। ওই যে রুমটা আগুন লাগছে, ওই রুমটা আমার পাখি আছে, মনিকে আমি জীবিত বা মৃত পেতে চাই আমার কাছে। তোমরা আমার মনিকে উদ্ধার করে দাও, আমার পাখির আমি কোথাও পাচ্ছি না। আমার পাখি কত সুন্দর কথা বলে, আমার পাখি ফাঁকা ফাঁকা কথা বলে, আমার পাখির আজকে 2 দিন ধরে কোথাও খুঁজে পাচ্ছি না। আমার পাখিরে তোমরা খুঁজে বের করো। আমি নাম বলতেছি, আমি নাম বয়স সব বলতেছি। তার বয়স হলো 9 বছর, নাম রাইসা মনি, সে হলো সেশন হলো স্কাই সেকশন যেটাই যে রুমটাই ব্লাস্ট হয়েছে ওই রুমটাই আমার মেয়ে ছিল, মানে বাংলাদেশ বাংলা বিভাগ বাংলা মাধ্যমে পড়তো, আর ওর কোড নাম্বার আছে 2010। রাইসামণি, বয়স 9 বছর, ক্লাস 3-তে পড়ে। কালকে থেকে আমরা খুঁজতেছি, সে 1:30 থেকে অনেক হয়রানি করেছে। এই স্কুলের স্টুডেন্টরা যতটা ভালো করেছে তার চেয়ে বেশি খারাপও করছে। আমি বলছিলাম কি আমাকে ছেড়ে দাও, আমাকে আটকাও না, আমি মা, দুনিয়াতে এমন কিছু নাই যে আমি করতে পারি না আমার সন্তানের জন্য। ওই যে রুমটা আগুন লাগছে, ওই রুমটা আমার পাখি আছে, আমি আমার পাখির নিতে আইসে, আমাকে ছেড়ে দাও। বলে কি আপু ওইদিকে গিয়ে দেখেন অনেক বাচ্চা পাঠাই দিছি আমরা, হয়তো আপনার বাচ্চা পেলেও পেতে পারেন। আমি সারা একদম এই বলে খুঁজেছি, কোথাও পাই নাই আমার মনিকে। আমার মনিকে আমি জীবিত বা মৃত পেতে চাই আমার কাছে। তোমরা আমার মনিকে উদ্ধার করে দাও। আমি আমার মেয়ে, বড় মেয়ে ক্লাস 8-এ পড়ে, তো আমি ফোন পাই নাই কারোরই। আমার বড় মেয়ে ক্লাস 8-এ পড়ে। এই পাশে আমার বড় মেয়ে যখন বাসায় গিয়ে দরজা খুলতে বলছে, আমি খুলছি, আর আমাকে জড়াই ধরে কান্না করে বলছে, আম্মু রাইসা মনিদের ওই কোনা না ব্লাস্ট হয়েছে, আমাদের ছুটি দিয়ে দিয়েছে, আমি চলে আসছি। আমার মনির আমি খুঁজতে গেছিলাম কিন্তু ঢুকতে দেয়নি, সবাই আমাদেরকে তাড়াই দিয়েছে, তুমি আর আব্বু এক্ষুনি যাও। আর সেই মুহূর্তে আমি আসছি, তখন হয়তো 1:30 বাজে মিনিমাম, মানে টাইম তখন তো আমরা দেখি নাই, কিন্তু 1:30 আনুমানিক 1:30 বাজবে, হয়তো 1:30টারও কম বাজবে, 1:30টার উপরে না, 1:30টার কম বাজবে। আমি যখন আসছি এখানে, আমার হাজব্যান্ড যখন আসছে, কোনো অ্যাম্বুলেন্স দেখি নাই, শুধু একটা ফায়ার সার্ভিসের গাড়ি এখানে ছিল, তখন কোনো অ্যাম্বুলেন্স আসছিল না। যখন আমি খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যায়, আমার হাজব্যান্ড হসপিটালে যায়, আর আমি খুঁজতে খুঁজতে সারা ক্যাম্পাস ক্লান্ত হয়ে পড়েছি, আমার কাছে কেউ ছিল না, আমি একা। তখন দুর্বল হয়ে পড়া পরে তখন আমাকে একজন বের করে দিয়েছে, জাফা আপনি চলে যান। তখন আমি বুঝছি আমার মনি মনে হয় আর নেই, আমার মনির এরা বের করতেছে না কেন, আমার মনির ওরা বের করে দিক, কিন্তু কেউ আমার মনির সন্ধান দিতে পারেনি এখন অব্দি। আমার মনি কোথায় আছে তোমরা সবাই মিলে খুঁজে বের করে দাও। না না, আমরা ব্যাগ ছাড়া আর এই খাতা ছাড়া কিছুই পাইনি, কোনো তথ্য আমরা পাইনি, শুধু এই ব্যাগ আর খাতা।